মাত্র ২টি উপকরণ দিয়ে খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারেন এই মজাদার নাস্তাটি। এই নাস্তাটি কিন্তু অনেক বেশি সুস্বাদু। আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আমি এখানে 2টি বড় সাইজের কলা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কলাই নিতে পারেন। এখন কলাগুলো একটি কাঁটা চামচ দিয়ে ভালো করে ভেঙে নেব। কলাগুলো ভাঙা হয়ে গেলে তাতে দিয়ে দেবো 1/4 কাপের মতো চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী। কলাটা যেহেতু মিষ্টি সেই জন্য চিনির পরিমাণটা একদম কম দিয়েছি। এখন চিনির সাথে কলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যাচ্ছে। এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন। দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আর কোনো কিছুই দিব না। এই সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই মজাদার নাস্তাটি হয়ে যাবে। আপনারা একবার হলেও এটা ট্রাই করতে পারেন। সবাই পছন্দ করবে। এখানে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিব। এখন তেলের সাথে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি যাতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। এটা কিন্তু অনবরত নাড়তে হবে, নয়তো কিন্তু এই নাস্তাটি সফট হবে না। তো দেখুন ঘনত্বটা কেমন এসেছে, একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন একটি কেকের মোল্ড নিয়ে নিচ্ছি। মোল্ডে একটি পেপার ওয়াশ করে নিয়েছি। এখন উপর থেকে ঢেলে দিব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এখন উপর থেকে কিছু কিশমিশ এবং বাদাম কুচি দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আজকে নাস্তাটি তৈরি করব চুলায়। আপনারা চাইলে এটা ওভেনে হিট করে নিতে পারেন। একটি চুলায় নিচে লবণ দিয়েছি আর একটি স্ট্যান্ড দিয়েছি। আপনারা চাইলে লবণটা না দিতে পারেন। তো 15 মিনিটের মতো বেক করে নিয়েছি। 15 মিনিট পর একদম রেডি হয়ে গিয়েছে। নাস্তাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।